সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে শিখেছিলাম কিভাবে ত্রিকোণমিতিক সূত্রগুলো মুখস্থ না করেও মনে রাখা যায়। আজকে আমরা সেই আলোকে তোমাদের পরীক্ষা আসতে পারে এরকম একটা অঙ্ক করব। চলো প্রশ্ন করে দেখি। আমরা এখানে বলা হচ্ছে n a সমান 3/4 হয় তবে sin b এর মান বের করো, যেখানে b সূক্ষ্মকোণ। চলো লিখি আমরা 10 a সমান 3/4, তাহলে 10a আর এখানে বলছে b সমান সূক্ষ্মকোণ। আমরা জানি একটি সমকোণের ত্রিভুজে দুটি সূক্ষ্মকোণ একটি সমকোণ থাকে, তাহলে এটি একটি সমকোণের ত্রিভুজ। এর সমকোণ কোনটি? এটি সমকোণ। তাহলে সূক্ষ্মকোণ দুটি কোণ, একটি এই সূক্ষ্মকোণ, এটি একটি এটি। তাহলে আমরা আমাদের সূত্রে বলছে কি b সমান সূক্ষ্মকোণ। তাহলে লিখব আমরা এখানে v সূক্ষ্মকোণ। তাহলে আমরা এটাকে a লিখি, এটা c লিখি। আমরা আমাদের tan থিটা, তো tan a বা tan থিটা সূত্রটি মান দেওয়া আছে কি 3/4। আমরা জানি tan থিটা সমান তেরা লম্বা ভূত, অর্থাৎ লম্ব বাই ভূমি। এখানে লম্ব কোনটা? এখানে লম্ব হচ্ছে কোনটি? থিটা কোণের বিপরীতটি। থিটা কোণের বিপরীতটি, তো থিটা কোণের বিপরীত কোনটি? তাহলে AC। তাহলে AC কত? 3। তাহলে আমরা জানি কি লম্ব AC আর ভূমি কোনটি? থিটা কোণের সাথে যেটা লাগানো আছে সন্নিহিত বাহু, সেটি ভূমি। তাহলে ভূমি কত এখানে? 4। তাহলে আমাদের ভূমি কত? 4, অর্থাৎ BC। তাহলে আমরা এখানে লম্বর মান এবং ভূমির মান পেয়েছি, কিন্তু অতিভুজের মান দেওয়া নেই। তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে অতিভুজের মানটি বের করে নিতে হবে। চলো আমরা জানি অতিভুজ সূত্রটা কি? অতিভুজ সমান রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে লম্ব কোনটি? এখানে লম্ব হচ্ছে থিটা কোণের। আমরা জানি থিটা কোণের বিপরীতটি হচ্ছে লম্ব। তাহলে এখানে লম্ব হচ্ছে AC। AC সমান কত? 3 স্কয়ার। আর ভূমি কত? ভূমি হচ্ছে 4, 4 স্কয়ার। তাহলে 3 এর উপর যদি স্কয়ার করি কত হবে? 9 প্লাস 4 এর উপর যদি আমরা স্কয়ার করি কত হবে? 16। 9 এবং 16 যোগ করলে কত হবে? 25। 25 এর বর্গমূল কত? 5। তাহলে আমরা অতিভুজ অর্থাৎ a b এর কত পেলাম? 5। তাহলে আমরা a b মান পেয়ে গেলাম। আমাদের বলছে প্রশ্ন কি বলছে আমাদের? sin b সমান কত? দেখো আমরা sin b সমান, তো sin এর সূত্র কি? সাগরে লবণ অতি, অর্থাৎ লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব কোনটি? এখানে লম্ব হচ্ছে তোমার কোনটি? AC। অতিভুজ কোনটি? অতিভুজ হচ্ছে AB। AC মান কত? 3। AB মান কত? AB মান 5। তাহলে আমরা sin b এর মান পেয়ে গেলাম কত? 3/5। এটাই आंसर। আশা করি তোমরা বুঝতে পেরেছো।